হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমরা আজকে এখানে পিএসসি মিসলেনিয়াস ওরিয়েন্টেড ওয়ান শট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। তো আপকামিং পিএসসি পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে আমরা এখানে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের সেগমেন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। আমরা এক এক করে প্রত্যেকটা সেগমেন্ট আমরা দেখব এবং এই কম্প্রিহেনশনটা লাস্ট 6 মান্থের ওপর বেস করে করা হয়েছে। তো আজকে আমরা এখানে যেটা ফলো করব, পিএসসি মিসলেনিয়াস ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান শটের মধ্যে, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। যে প্যারামিটারটা আজকে আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এবং এটা নভেম্বর 2023 থেকে আপ টু এপ্রিল 2024 পর্যন্ত এখানে পুরোটাই তোমরা একটা জায়গায় পেয়ে যাবে, যেটা কিনা তোমাদের আপকামিং পরীক্ষাতে পড়তে অনেকটাই সুবিধা করে দেবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের অ্যাপয়েন্টমেন্ট সেগমেন্টের মধ্যে আমরা কি কি দেখব। প্রত্যেককে বলছি আরেকবার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে এবং কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাবে। তো আমরা এরকম পরপর আজকে আমরা এখানে যেমন অ্যাপয়েন্টমেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব, এর পরের ভিডিওটাতে হয়তো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকটাই কারেন্ট অ্যাফেয়ার্সের সেগমেন্ট আমরা লাস্ট 6 মাস পিএসসি মিসলেনিয়াস ওরিয়েন্টেড আমরা কিন্তু ঠিক এইভাবেই আনতে চলেছি। তো অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের রেসপেক্টে প্রথম যে ঘটনাটা পড়ব কি না, ভেল অর্থাৎ ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, যাকে সংক্ষেপে বলি আমরা ভেল, তার নতুন সিএমডি অর্থাৎ চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো তার নাম কি, নাম হচ্ছে কপু সদাশিব মূর্তি। ওকে, কপু সদাশিব মূর্তি, যাকে কিনা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর করা হলো কিসের, না ভেল। আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে যে ভেলের নতুন সিএমডি কাকে করা হলো, সেক্ষেত্রে নামটা বলে মনে রাখবে কপু সদাশিব মূর্তি। তোমাদের সুবিধার্থে এখানে আরেকটা জিনিসও করে দেওয়া আছে, যারা ইংলিশে পড়তে চাও তাদের জন্য ইংলিশ ভার্সনটা রাখা হয়েছে, যারা বাংলায় পড়তে চাও তাদের জন্য বাংলা ভার্সনটা রাখা হয়েছে। ওকে, আর প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে কি না, ভেল is a Maharatna Central Public Sector Enterprise under the Ministry of Heavy Industry। আর এটা হচ্ছে বলতে পারো 13টা মহারত্নের মধ্যে একটা হচ্ছে এটা। তাহলে ভারতের যে টোটাল 13টা মহারত্ন আছে তার মধ্যে একটা হচ্ছে ভেল, যে যার নতুন এমডি বা চেয়ারম্যান কাকে করা হলো, না কপু সদাশিব মূর্তি। চলে যাব নেক্সট অ্যাপয়েন্টমেন্টে। নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা কি দেওয়া আছে না, নিউ অ্যাম্বাসেডর অফ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর নতুন অ্যাম্বাসেডর কাকে করা হলো। ওকে, এনপিসিআই এর ইউপিআই সেফটি অ্যাম্বাসেডর। তাহলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্ডারে ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস সেফটি অ্যাম্বাসেডর হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তিনি হচ্ছেন বলিউডের একজন বিখ্যাত অভিনেতা, যার নাম হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। মনে রাখতে হবে এর হেডকোয়ার্টারটা কোথায়, মুম্বাই, মহারাষ্ট্র। এটা কত সাল থেকে চালু হয়েছে, 2008 থেকে বলতে পারো এটা চালু হয়েছে। তাহলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আর নতুন রাষ্ট্রদূত ইউপিআই সেফটি অ্যাম্বাসেডর করা হয়েছে কাকে, না পঙ্কজ ত্রিপাঠীকে। চলে আসো পরের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে, না নিউ চিফ ইনফরমেশন কমিশনার অর্থাৎ সিআইসি, চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া যাকে করা হলো তার নাম কি, নাম হচ্ছে হীরালাল সামারিয়া। মনে রাখবে নামটা, হীরালাল সামারিয়া হচ্ছে প্রথম ভারতীয় দলিত, ফার্স্ট দলিত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, বা বলতে পারো প্রথম দলিত আইএএস অফিসার যে কিনা এই পোস্টটা হোল্ড করছে। স্টাফ সিলেকশন কমিশনও তোমাকে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে যে ভারতের প্রথম দলিত আইএএস অফিসার যে কিনা চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া হয়েছে তার নাম কি, নাম হচ্ছে হীরালাল সামারিয়া। চলে আসো পরেরটা। নেক্সট অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কি দেখছি না, প্রাইম মিনিস্টার অফ স্পেন 16 নভেম্বর 2023 পেড্রো স্যাঞ্চেজ, 16 নভেম্বর 2023 পেড্রো স্যাঞ্চেজ স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার পার্টি, আর যাকে কিনা রিইলেক্ট করা হলো অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ স্পেন। তাহলে স্পেনের দ্বিতীয়বারের বা বলতে পারো রিইলেক্টেড প্রধানমন্ত্রী হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তার নাম কি, নাম হচ্ছে পেড্রো স্যাঞ্চেজ। ইনি ইলেক্টেড হলেন তার দ্বিতীয় দফায় অর্থাৎ সেকেন্ড টার্ম উইথ আ মেজরিটি ইন স্প্যানিশ পার্লামেন্ট। তাহলে স্প্যানিশ পার্লামেন্টে কি না মেজরিটির সঙ্গে ইনি এনার দ্বিতীয় টার্মটা স্টার্ট করলেন। নামটা কি, নামটা অবশ্যই মনে রাখবো পেড্রো স্যাঞ্চেজ।
চলে আসুন নেক্সট, প্রেসিডেন্ট অফ আর্জেন্টিনা কি বলেছে। আচ্ছা, প্রসঙ্গক্রমে মনে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স ইনফরমেশনটা কিন্তু ভেরিয়েবল ইনফরমেশন। আমরা এখানে কিন্তু স্টার্ট করেছি নভেম্বর থেকে, চলবে হচ্ছে এপ্রিল পর্যন্ত। এরম হতেই পারে কোনো একটা ঘটনা হয়তো নভেম্বর মাসে ডিক্লেয়ার ছিল, সেটা আবার মে মাসে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে ইনফরমেশন হয়তো আপডেটেড নয়। আমরা পরপর দেখব যখন যেটা চেঞ্জ হবে, অর্থাৎ আজকে আমরা যে ঘটনাটা পড়ছি সেটা যদি 6 মাস পরে চেঞ্জ হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে এনাকে আগে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সম্প্রতি চেঞ্জ করা হয়েছে। তাই ঘাবড়াবার কোনো কারণ নেই, হয়তো পড়তে গিয়ে কোনো একটা ইনফরমেশনের রেসপেক্টে মনে হতে পারে। তো দেখো এখানে কি বলেছে, প্রেসিডেন্ট অফ আর্জেন্টিনা 19 নভেম্বর 2023 জেভিয়ার মিলি লিবারেশন পার্টি তরফ থেকে, যাকে কিনা আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা হলো। ওকে, ইনি কার জায়গায় এলেন? ইনি এলেন হচ্ছে অ্যালবার্টো ফার্নান্ডেজের জায়গায় বলতে পারো, ইনি দায়িত্ব নিলেন। তাহলে অ্যালবার্টো ফার্নান্ডেজ যে কিনা 10ই ডিসেম্বর 2023 পর্যন্ত তার অফিসে ছিলেন, তারপর থেকে দায়িত্ব নিচ্ছেন কে না, জেভিয়ার মিলি। বয়স কত? 53 বছর বয়স। চলে আসুন নেক্সট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হলো না, সৌরভ গাঙ্গুলিকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বেঙ্গল করা হলো। মনে রাখা দরকার, এর আগে একজন বিখ্যাত বলিউড তারকা যার নাম হচ্ছে শাহরুখ খান, তাকে কিন্তু বলতে পারো ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বেঙ্গল করা হয়েছিল 2012 সালে। তাহলে 2012 সাল থেকে শাহরুখ খান যে কিনা বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন, সম্প্রতি সেই জায়গাটা দেওয়া হলো কাকে না, পদ্মশ্রী বিজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে। মার্চ 2023-এ বেঙ্গলি অ্যাক্টর এবং টিএমসি মেম্বার দীপক অধিকারী, যে কিনা মেম্বার অফ পার্লামেন্টও ঘাটাল কনস্টিটিউয়েন্সি থেকে, ওয়াজ নেম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে, মানে জায়গাগুলো অনেকটা গুলিয়ে যাওয়ার মতো। তাহলে দেবকে কি করা হয়েছিল? তো দেবকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। শাহরুখ খান যে কিনা 2012 সাল থেকে ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, তো সেই জায়গায় নতুন করে আনা হলো কাকে না, সৌরভ গাঙ্গুলিকে। ক্লিয়ার কাট বলা আছে, ভুল হওয়ার কোনো চান্স নেই। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে। নেক্সট, ইউএন প্যানেল অফ এক্সটার্নাল অডিটর ভাইস চেয়ারম্যান কি করেছে না, গিরিশ চন্দ্র মুর্মু, যিনি কিনা আমাদের ক্যাগ বা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে ইলেক্ট করা হয়েছে অ্যাজ এ ভাইস চেয়ারম্যান অফ ইউনাইটেড নেশন প্যানেল অফ এক্সটার্নাল অডিটর্স ফর 2024। তাহলে ইউনাইটেড নেশনের তরফ থেকে প্যানেল অফ এক্সটার্নাল অডিটর সিলেক্ট করা হয়েছে কাকে না, ভারতের ক্যাগকে, মানে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, যিনি কিনা ছিলেন কে না, গিরিশ চন্দ্র মুর্মু। কোন বছরের জন্য না, 2024-এর জন্য তাকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। চলে আসুন নেক্সট, প্রেসিডেন্ট ইলেক্ট অফ ফিকি ফর 2023-24, 2023-24 এই টাইমের জন্য কি বলেছে দেখো, ডক্টর অনিশ শাহ, যিনি কিনা এমডি বা ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অফ মহিন্দ্রা গ্রুপ, নেমড অ্যাজ দ্য প্রেসিডেন্ট elect of Federation of Indian Chamber of Commerce and Industry for 2023-24। ইনি কার জায়গায় এলেন না, শুভ্রকান্ত পণ্ডা। তাহলে আমরা মনে রাখবো, ফিকি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে 2023-24 এই টার্মের জন্য যাকে অ্যাপয়েন্ট করা হলো, তিনি হচ্ছেন কি না, মহিন্দ্রা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, যার নাম হচ্ছে ডক্টর অনিশ শাহ। আর ইনি কাকে রিপ্লেস করলেন? তখন মনে রাখতে হবে ইনি শুভ্রকান্ত পণ্ডাকে রিপ্লেস করলেন। চলে আসুন নেক্সট, রি-ইলেক্টেড প্রেসিডেন্ট অফ মাদাগাস্কার। তাহলে মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট বা রি-ইলেক্টেড প্রেসিডেন্ট কাকে করা হলো? এই নিয়ে তৃতীয়বার ইনি দায়িত্ব নিতে চলেছেন। নাম কি? নাম হচ্ছে অ্যান্ড্রি রাজোলিনা। অ্যান্ড্রি রাজোলিনা যে কিনা রি-ইলেক্টেড হচ্ছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে, এই নিয়ে থার্ড টার্ম। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে, মাদাগাস্কারের ক্যাপিটালটার নাম কি? অ্যান্টানানারিভো। আর এটা একটা আইল্যান্ড নেশন, যেটা রয়েছে কোথায়? ইন্ডিয়ান ওশনে, লেইং অফ সাউথ ওয়েস্টার্ন কোস্ট অফ আফ্রিকা। তাহলে আফ্রিকা মহাদেশের সাউথ ওয়েস্টার্ন কোস্টে ইন্ডিয়ান ওশনে একটা আইল্যান্ড নেশন, যার নাম হচ্ছে মাদাগাস্কার, যার ক্যাপিটালটার নাম হচ্ছে অ্যান্টানানারিভো। সেখানকারই রি-ইলেক্টেড প্রেসিডেন্ট করা হলো কাকে না, অ্যান্ড্রি রাজোলিনাকে। নেক্সট ওয়ান, বন্ধন ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে রি-অ্যাপয়েন্টেড হলেন যিনি। তাহলে বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠা কত সাল না, 2001-এ বলতে পারো। এটা একটা নন প্রফিট এন্টারপ্রাইজ এবং
এখানে যাকে রিইলেক্টেড করা হলো অ্যাজ আ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে, নাম কি? নাম হচ্ছে চন্দ্রশেখর ঘোষ, যিনি কিনা বলতে পারো ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিলেন। আগামী 3 বছরের জন্য তিনি এই পোস্টে থাকবেন এবং ইনি বলতে পারো ফার্স্ট মাইক্রো ফাইন্যান্স কোম্পানি ইন ইন্ডিয়া টু গেট আ ইউনিভার্সাল ব্যাংকিং লাইসেন্স। অর্থাৎ এই চন্দ্রশেখর ঘোষ বন্ধন ব্যাংক প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকে ব্যাংকিং লাইসেন্সের তকমা পাওয়াতে সাহায্য করেছিলেন এবং এটাই হচ্ছে বলতে পারো ভারতের প্রথম মাইক্রো ফাইন্যান্স কোম্পানি যেটা কিনা একটা ব্যাংকিং লাইসেন্স পেয়েছে। চলে আসো নেক্সট, ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর অফ জম্মু এন্ড কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীরের ভোটারদের আরো বেশি করে ভোটমুখী করে তোলার জন্য বা বলতে পারো জম্মু কাশ্মীরের ইউথ ভোটারদের আরো বেশি করে ভোটমুখী করার জন্য সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে কি করা হলো না ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। তাহলে কি বললাম, জম্মু কাশ্মীরের ইউথ ভোটার যারা তাদের আরো বেশি করে ভোটমুখী করে তোলার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বলতে পারো ইউথ অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর করা হয়েছে জম্মু কাশ্মীরের রেসপেক্টে, নাম হচ্ছে সুরেশ রায়না। নেক্সট আমরা যদি নতুন সিএম দেখি, কয়েকটা নতুন সিএম চেঞ্জ হয়েছে লাস্ট 6 মাসের মধ্যে। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তার নাম কি না আনুমুলা রেভান্ত রেড্ডি। মিজোরামের মুখ্যমন্ত্রী হয়েছে লাল দুহোমা। মধ্যপ্রদেশের 19তম মুখ্যমন্ত্রী হয়েছে মোহন যাদব। আর ছত্তিশগড়ের 4র্থ মুখ্যমন্ত্রী হয়েছে বিষ্ণু দেব সাই। আর রাজস্থানের 14তম মুখ্যমন্ত্রী হয়েছে ভজনলাল শর্মা। জাস্ট এক লাইনে এগুলো দেওয়া আছে যাতে মনে রাখতে অনেকটা সুবিধা হয়। তো এই গভর্নর, সিএম এগুলো দিয়ে প্রায় পরীক্ষার প্রশ্ন আসে। লাস্ট 6 মাসের মধ্যে চেঞ্জগুলো হয়েছে, আগামীতেও চেঞ্জ হতে পারে। যখন যে চেঞ্জেসটা হবে আমরা সেটা কি না এখানে অ্যাড অন করে নেব। চলে আসো নেক্সট, প্রাইম মিনিস্টার অফ পোল্যান্ড। পোল্যান্ডের প্রাইম মিনিস্টার কি বলছে দেখো, ডোনাল্ড টাস্ক লিডার অফ সিভিক কোয়ালিশন, যাকে ইলেক্ট করা হলো অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ পোল্যান্ড কবে না 11 ডিসেম্বর 2023-এ। অর্থাৎ 2023-এর ডিসেম্বর মাসে পোল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো, যদি জিজ্ঞেস করে তার নামটা কি, নামটা হচ্ছে ডোনাল্ড টাস্ক। ইনি হচ্ছেন লিডার অফ সিভিক কোয়ালিশন। চলে আসুন নেক্সট, এই নিয়ে তৃতীয়বারের জন্য ইজিপ্টের প্রেসিডেন্ট যিনি হলেন, নাম কি আবদেল ফাতাহ সঈদ হুসেন খলিল আল সিসি, বা সংক্ষেপে তুমি বলতে পারো আবদেল ফাতাহ আল সিসি। ইনি 2024-এর প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ইজিপ্টের প্রেসিডেন্ট হিসেবে 89.6% ভোট পেয়ে তৃতীয়বারের জন্য ইজিপ্টের রাষ্ট্রপতি মনোনীত হয়েছেন। চলে আসুন নেক্সট, অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আমরা কি দেখব না বিসলেরি। আমরা জানি একটা জলের একটা প্রোডাক্ট কোম্পানি যে কিনা তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো প্রথমবারের জন্য কাকে না বলিউডের একজন অভিনেত্রী যার নাম হচ্ছে দীপিকা পাডুকোন। ওকে, মাথায় রাখবে ইনি শুধুমাত্র যে ভারতের বিসলারির হয়ে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এরম ব্যাপার নয়, ইনি গ্লোবালি যাকে বিসলারির তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো তার নাম হচ্ছে দীপিকা পাডুকোন। বিসলারি একটা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, আমরা জানি জল বিক্রি করে হচ্ছে এই কোম্পানি। চলে আসুন নেক্সট পরেরটা, ফার্স্ট ওমেন চিফ অফ ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা আইএসএফ কি বলেছে, সিনিয়র ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার যার নাম নীনা সিং, যে কিনা দায়িত্ব নিয়েছেন কিসের না সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর। তাহলে সিআইএসএফ এ বলতে পারো প্রথম মহিলা প্রধান করা হলো কাকে বা ডাইরেক্টর জেনারেল করা হলো কাকে, সেক্ষেত্রে নামটা মনে রাখবো কি না সিনিয়র একজন আইপিএস মহিলা অফিসার যার নাম হচ্ছে নীনা সিং, যে কিনা সিআইএসএফ এর প্রথম মহিলা হিসেবে দায়িত্ব নিলেন। চলে আসুন নেক্সট, সিআরপিএফ এর নতুন ডিজি বা ডাইরেক্টর জেনারেল করা হলো কাকে না আনিস দয়াল সিং, যে কিনা ডাইরেক্টর জেনারেল অফ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ছিলেন, তাকেই ফুল টাইম করা হলো ডিজি কোথাকার না সিআরপিএফ। তাহলে সিআরপিএফ এর ফুল টাইম ডিজি করা হলো কাকে আনিস দয়াল সিং, যে কিনা ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ডিজি ছিলেন।
তাহলে এখানে পরপর ব্যাক টু ব্যাক যদি আমরা দেখি, সিআইএসএফ এর প্রথম মহিলা ডিজি করা হলো কাকে, সেক্ষেত্রে নীনা সিং। আর এখানে যদি আমরা দেখি সিআরপিএফ এর নতুন ডিজি করা হলো কাকে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো আনিস দয়াল সিং, যিনি কিনা আগে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ডিজি ছিলেন। চলে আসুন নেক্সট, নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ হুন্ডাই মোটর। তাহলে হুন্ডাই মোটরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হলো, না এটাও দীপিকা পাডুকোন, বলিউডের একজন অভিনেত্রী। হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড, এটা কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়ার রেসপেক্টে মনে রাখবে, হুন্ডাই যেটা কিনা একটা সাউথ কোরিয়া বেসড হুন্ডাই মোটর কোম্পানির একটা সাবসিডিয়ারি, যেটা কিনা ইন্ডিয়াতে রয়েছে। আর দীপিকা পাডুকোনকে তাদের প্রোডাক্ট বা তার বলতে পারো তাদের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্ট করলেন। এটা কিন্তু গ্লোবালি নয়, এটা ইন্ডিয়ার রেসপেক্টে দীপিকা পাডুকোনকে হুন্ডাই এর তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। আর বিসলারি যেটা দেখেছিলাম সেটা কিন্তু গ্লোবালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কাকে, না দীপিকা পাডুকোনকে, এটা মনে রাখবে। চলে আসো নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে 16তম ফাইন্যান্স কমিশন, 16th ফাইন্যান্স কমিশন সম্প্রতি তৈরি করা হলো, এবং এই 16th ফাইন্যান্স কমিশন যিনি পরিচালনা করবেন তার নাম কি, নাম হচ্ছে ডক্টর অরবিন্দ পানাগারিয়া। ইনি হচ্ছেন ফর্মার ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ, যিনি কিনা 2015 থেকে 2017 এই টাইম পিরিয়ডে নীতি আয়োগের চেয়ারম্যান হিসেবে ছিলেন বা ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন। সেই অরবিন্দ পানাগারিয়াকে বলতে পারো ভারতের 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান করা হলো। আর প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে ফার্স্ট ফাইন্যান্স কমিশন এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, 1951 এ। চলে আসুন নেক্সট, কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তার নাম কি, নাম হচ্ছে শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা। কি নাম বললাম, শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা, যাকে কিনা প্রাইম মিনিস্টার অফ কুয়েত হিসেবে অ্যাপয়েন্ট করলেন কে, না কুয়েতের আমের। আমেরের নাম কি, শেখ মিসাল আল আহমেদ আল জাবের আল সাবা। তাহলে শেখ মিসাল আল আহমেদ আল জাবের আল সাবা, যিনি কিনা আমের অফ কুয়েত, তিনি অ্যাপয়েন্ট করলেন কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে, না শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবাকে। নেক্সট, এই নিয়ে পঞ্চমবারের জন্য ফিফথ টার্ম বলতে পারো অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ যিনি রি-ইলেক্টেড হলেন তার নাম কি, নাম হচ্ছে শেখ হাসিনা। 76 বছর বয়স, তার পলিটিক্যাল দলটার নাম হচ্ছে আওয়ামী লীগ, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়েছে, খেয়াল রাখবে। ইনি পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হলেন। আর এই নিয়ে বলতে পারো ফোর্থ কনসিকিউটিভ টার্ম, মানে এই নিয়ে পরপর 4 বার, আর ওভারঅল যদি আমি দেখি তাহলে 5 বার। মনে রাখার জায়গা, এই জায়গাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে বলছে শেখ হাসিনা রিটেন হার টাইটেল অ্যাজ আ ওয়ার্ল্ড লংগেস্ট সার্ভিং ফিমেল হেড অফ দ্য স্টেট। তাহলে এই মুহূর্তে সারা পৃথিবীতে বলতে পারো লংগেস্ট সার্ভিং ফিমেল হেড অফ দ্য স্টেট বললে আমরা নামটা কার বলবো, না শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তার পলিটিক্যাল পার্টিটার নাম কি, আওয়ামী লীগ। কেন এখন নিউজে আছে, না এই নিয়ে বলতে পারো পঞ্চমবার ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। নেক্সট, পিএম অফ ভুটান ফর সেকেন্ড টাইম। তাহলে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ভুটানের প্রাইম মিনিস্টার যিনি হলেন তার নাম কি, নামটা দেখবো আমরা, শেরিং তোবগে। ওকে, কি বলেছে দেখো, ভুটানের প্রাক্তন প্রাইম মিনিস্টার শেরিং তোবগে, প্রেসিডেন্ট অফ পিপলস ডেমোক্রেটিক পার্টি, অর্থাৎ তার পলিটিক্যাল পার্টিটার নাম হচ্ছে পিডিপি, ইজ সেট টু বিকাম পিএম অফ ভুটান ফর সেকেন্ড টাইম। তাহলে আগে ইনি ভুটানের রাষ্ট্রপতি ছিলেন, পরবর্তী ক্ষেত্রে ইনি আবার ভুটানের প্রধানমন্ত্রী হলেন, এবং এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বলতে পারো ইনি প্রধানমন্ত্রী হলেন। প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন 2013 থেকে 18, এটা হচ্ছে তার সেকেন্ড টার্ম। আর ইনি যার জায়গায় এলেন তার নাম কি, না লোটে সেরিং। লোটে সেরিং যে কিনা বলতে পারো ভুটানের প্রাইম মিনিস্টার ছিলেন, তাকে সরিয়ে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য শেরিং তোবগে, যিনি কিনা পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ছিলেন, তিনি সম্প্রতি আবার ভুটানের দায়িত্ব প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। নেক্সট, এই নিয়ে 9 বার বিহারের মুখ্যমন্ত্রী যিনি হলেন, তোমাকে যদি জিজ্ঞেস করে এক কথায় মনে রাখবো কি, না নীতিশ কুমার। পলিটিক্যাল পার্টিটার নাম কি, জনতা দল, বা তুমি বলতে পারো জনতা দল ইউনাইটেড। তার প্রেসিডেন্ট নীতিশ কুমার, যে কিনা বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে এই নিয়ে 9th টাইম যে কিনা বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। ইনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টি লেড ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ এর সাথে হাত মিলিয়েছেন, এবং তারপর ইনি আবার বিহারের মুখ্যমন্ত্রী হন এবং নতুন গভর্নমেন্ট তৈরি করেন।
নেক্সট এসএসবি সশস্ত্র সীমা বল, তাহলে সশস্ত্র সীমা বলের নতুন ডাইরেক্টর জেনারেল কাকে করা হলো? দেখো একজন আইপিএস অফিসার যার নাম হচ্ছে দলজিৎ সিং চৌধুরী as the Director General of সশস্ত্র সীমা বল। তাহলে এসএসবি নতুন ডাইরেক্টর জেনারেল কাকে করা হলো না অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেটের তরফ থেকে সম্প্রতি অ্যাপ্রুভাল দিল একজন আইপিএস অফিসার যার নাম দলজিৎ সিং চৌধুরীকে কিসের না এসএসবির নতুন ডাইরেক্টর জেনারেল করার। এটা এফেক্টিভ হবে কবে থেকে না এটা এফেক্ট হবে ডেট অফ দ্য জয়নিং এবং এটা এফেক্টিভ থাকবে কতদিন না এফেক্টিভ থাকবে হচ্ছে টিল 30 নভেম্বর 2025 অর্থাৎ 2025-এর 30শে নভেম্বর পর্যন্ত ইনি এই পোস্টে থাকবেন। ইনি কার জায়গায় দায়িত্ব নিলেন মনে রাখবে রশ্মি শুক্লা যে কিনা এসএসবি ডাইরেক্টর জেনারেল ছিলেন মার্চ 2023 থেকে জানুয়ারি 2024 পর্যন্ত। তো সেই জায়গায় আমরা নতুন কাকে দেখতে পাবো দলজিৎ সিং চৌধুরীকে। নেক্সট চেয়ারম্যান অফ ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান করা হলো কাকে না ফর্মার রেলওয়ে বোর্ড চেয়ারম্যান মানে প্রাক্তন রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও যার নাম অনিল কুমার লাহোটি যাকে ট্রাইয়ের তরফ থেকে তাদের নতুন চেয়ারম্যান এবং ওভারঅল যদি আমি দেখি 9th চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হলো আগামী 3 বছরের জন্য। ইনি কার জায়গায় এলেন না পিডি বাঘেলার জায়গায় ইনি দায়িত্ব নিলেন। তাহলে কি বলবো না অ্যাপয়েন্ট কমিটি অফ ক্যাবিনেটের তরফ থেকে সম্প্রতি অ্যাপ্রুভাল দেওয়া হলো কাকে অনিল কুমার লাহোটিকে অ্যাজ আ নিউ চেয়ারম্যান অফ ট্রাই বা ট্রাই এই নিয়ে অনিল কুমার লাহোটিকে নিয়ে কত নম্বর চেয়ারম্যান অ্যাপয়েন্ট করলেন না 9th চেয়ারম্যান অ্যাপয়েন্ট করলেন। অনিল কুমার লাহোটির পরিচয় কি ইনি ছিলেন ভারতীয় রেল বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং সিইও যিনি কিনা নতুন করে দায়িত্ব সামলাবেন আগামী 3 বছরের জন্য কোথায় না ট্রাইতে টেলিকম রেগুলেটরি অফ অথরিটি অফ ইন্ডিয়াতে। নেক্সট মালয়েশিয়ার 17তম রাজা যদি বলে কাকে অ্যাপয়েন্ট করা হলো সেক্ষেত্রে নামটা কি মনে রাখবো নামটা হচ্ছে সুলতান ইব্রাহিম ইবনি আল মাহরুম সুলতান ইস্কিন্দার বা সংক্ষেপে যাকে বলা হয় সুলতান ইব্রাহিম। তোমরা এই নামটাই মনে রাখবে। তাহলে সুলতান ইব্রাহিম যিনি কিনা সাউদার্ন মালয়েশিয়ার একজন রুলার পার্টিকুলার জায়গাটার নাম বললে জোহর যিনি কিনা মালয়েশিয়ার 17তম কিনা রাজা হিসেবে দায়িত্ব নিলেন। তাহলে কি বলবো পুরো নামটা হচ্ছে সুলতান ইব্রাহিম ইবনি আল মাহরুম সুলতান ইস্কিন্দার সংক্ষেপে যাকে বলা হয় সুলতান ইব্রাহিম যিনি কিনা মালয়েশিয়ার সাউদার্ন মালয়েশিয়া স্টেট জোহরের একজন রুলার তিনি বলতে পারো মালয়েশিয়ার 17তম রাজা হিসেবে দায়িত্ব নিলেন। নেক্সট নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বোট। তাহলে বোট কি কোম্পানি এটা বোট আমরা জানি একটা ইনস্ট্রুমেন্টাল একটা কোম্পানি বলতে পারো সেই বোটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো কাকে রণবীর সিং বলিউডের অভিনেতা রণবীর সিংকে বলতে পারো ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো। বোটের যে সমস্ত ওয়্যারেবল ব্র্যান্ড যেগুলো রয়েছে বা জিনিসগুলো রয়েছে সেগুলোকেই বলতে পারো প্রমোট করবে হচ্ছে রণবীর সিং। পার্টিকুলারলি তুমি যদি দেখো লস্ট ইন নির্বাণা এই ক্যাম্পেইনটা রণবীর সিংকে সঙ্গে করে বলতে পারো এটা করা হবে। বোট একটা কি না প্রিমিয়াম অডিও সাব ব্র্যান্ড মনে রাখবে প্রিমিয়াম অডিও ব্র্যান্ড যার নাম হচ্ছে বোট তারা একটা নতুন সাব ব্র্যান্ড লঞ্চ করেছে যার নাম নির্বাণা। সেই নির্বাণাকে প্রমোট করবে কে বলিউডের অভিনেতা রণবীর সিং। এক কথায় আমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে বোটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে আমরা বলবো কি না রণবীর সিং বলিউডের অভিনেতা রণবীর সিং। চলে আসো নেক্সট নিউ সিএম অফ ঝাড়খণ্ড 2 ফেব্রুয়ারি 2024 চম্পাই সোরেন যিনি কিনা লিডার অফ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যাকে কিনা ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী করা হলো। কেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করে কে না ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফ থেকে অ্যারেস্ট করা হয় ইন এ ল্যান্ড ফ্রড কেস এবং তারপরই বলতে পারো ইনি নতুন করে অর্থাৎ চম্পাই সোরেন নতুন করে বলতে পারো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে মনে রাখবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে ইনি বিলং করে। ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন এক কথায় মনে রাখবে নাম হচ্ছে রাধা রাতৌরি। 1988 ব্যাচের একজন আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস একজন অফিসার যিনি কিনা উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি এবং ওভারঅল 18তম চিফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিলেন। মনে রাখবে নামটা রাধা রাতৌরি। চলে আসো নেক্সট
নিউ প্রাইম মিনিস্টার অফ ইয়ামেন, ইয়ামেনের নতুন প্রাইম মিনিস্টার কাকে করা হলো? ডক্টর আহমেদ আওয়াদ বিন মুবারক, যাকে কিনা ইয়ামেনের নতুন প্রাইম মিনিস্টার করা হলো। কার জায়গায়? ডক্টর মঈন আব্দুল্লাহ মালিক সঈদ। কার জায়গায় দরকার নেই, বাট কাকে করা হয়েছে নামটা মনে রাখতে হবে। ইয়ামেনের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তার নাম ডক্টর আহমেদ আওয়াদ বিন মুবারক। নেক্সট, কাজাকিস্তানের ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার। কাজাকিস্তানের ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার, ইয়ংগেস্ট বলা হচ্ছে কেন? মাত্র 43 বছর বয়সে ইনি দায়িত্ব নিলেন। কাজাকিস্তানের প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে কাসেম জোমার্ট টোকায়েভ, যিনি কিনা প্রেসিডেন্ট অফ কাজাকিস্তান, সম্প্রতি অ্যাপয়েন্ট করলেন ওলহাস বেকতেনভকে। কোন পলিটিক্যাল পার্টি? না আমানত পার্টির তরফ থেকে নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। তাহলে কাজাকিস্তানের নতুন প্রাইম মিনিস্টার যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে তার নাম হচ্ছে আমানত পার্টি, যার বয়স 43 বছর, যার নাম হচ্ছে কিনা ওলহাস বেকতেনভ। তাকে অ্যাপয়েন্ট করলেন কে? না কাজাকিস্তানের প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে কাসেম জোমার্ট টোকায়েভ। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ICJ নতুন প্রেসিডেন্ট যিনি হলেন, তিনি কোথা থেকে বিলং করেন? লেবানন কান্ট্রিটা থেকে বিলং করেন। নাম কি? নওয়াব সালাম। জাস্টিস নওয়াব সালাম, যাকে কিনা ইলেক্টেড করা হলো অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা কিনা আমরা জানি ইউনাইটেড নেশনের একটা প্রিন্সিপাল জুডিশিয়াল অর্গান। আগামী 3 বছরের জন্য ইনি এই পোস্টে থাকবেন। তাহলে নামটা কি মনে রাখবে? জাস্টিস নওয়াব সালাম। ফিনল্যান্ডের 13তম প্রেসিডেন্ট, 13th প্রেসিডেন্ট অফ ফিনল্যান্ড হিসেবে সম্প্রতি যাকে অ্যাপয়েন্ট করা হলো তিনি হচ্ছেন ফিনল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব। তাহলে যিনি কিনা ফিনল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন সেই আলেকজান্ডার স্টাব, পলিটিক্যাল পার্টিটার নাম হচ্ছে ন্যাশনাল কোয়ালিশন পার্টি, যাকে কিনা ফিনল্যান্ডের 13তম প্রেসিডেন্ট হিসেবে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হলো। সম্প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, যেখানে ইনি প্রায় 51.6% ভোট পেয়েছিলেন। তার নামটা মনে রাখবে, আলেকজান্ডার স্টাব ইজ আ নিউ বা 13th প্রেসিডেন্ট অফ ফিনল্যান্ড। নেক্সট, ইন্দোনেশিয়ার 8th প্রেসিডেন্ট, তাহলে 8ম রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার পলিটিক্যাল পার্টিটার নাম কি? না গিরিন্ড্রা পার্টি। পলিটিক্যাল পার্টির নাম গিরিন্ড্রা পার্টি। সংক্ষেপে নামটা মনে রাখবে, প্রাবও সুবিয়ান্তো। প্রাবও সুবিয়ান্তো, যিনি কিনা রিপাবলিক অফ ইন্দোনেশিয়ার একজন ডিফেন্স মিনিস্টার ছিলেন, তাকেই বলতে পারো ইন্দোনেশিয়ার 8th প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হলো 20 অক্টোবর 2024। নামটা মনে রাখবে, 20 অক্টোবর 2024 হলো। ইনি দায়িত্ব নেবেন হচ্ছে 20 অক্টোবর 2024 থেকে। ডিক্লেয়ার অলরেডি আগে থেকে হয়ে গেছে। ইনি যার জায়গায় আসছেন তার নাম কি? জোকো উইডোডো। নামটা খেয়াল রাখবে, জোকো উইডোডো জায়গায় আসছে কে? না প্রাবও সুবিয়ান্তো। চলে আসো নেক্সট, টুভালু 14তম প্রাইম মিনিস্টার হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম ফেলেতি পেনিটালা টেও। ফেলেতি পেনিটালা টেও, যে কিনা 2024-এ তুভালুয়ান জেনারেল ইলেকশনে 14তম প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। তুভালু দেশটার আগের নাম কি ছিল যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে মনে রাখবে এলিসি আইল্যান্ড। আগের দেশটার নাম ছিল কি? না এলিসি আইল্যান্ড। এখানে নতুন যে নামটা হয়েছে তার নাম হচ্ছে টুভালু। নতুন প্রাইম মিনিস্টার বা 14তম প্রাইম মিনিস্টার হিসেবে যিনি অ্যাপয়েন্টেড হলেন তার নাম হচ্ছে ফেলেতি পেনিটালা টেও। বিবিসির নতুন চেয়ারম্যান একজন ভারতীয় ইন্ডিয়ান অরিজিন, যার নাম হচ্ছে সমীর শাহ, যাকে কিনা অ্যাপয়েন্ট করা হচ্ছে অ্যাজ এ চেয়ারম্যান অফ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। কবে থেকে? না 4 মার্চ 2024 থেকে। কত দিনের জন্য? আগামী 4 বছরের জন্য, অর্থাৎ মার্চ 2028 পর্যন্ত সমীর শাহ, যিনি একজন ইন্ডিয়ান অরিজিন, তিনিই বলতে পারো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা যাকে আমরা চিনি বিবিসি, সেই বিবিসির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে কি না, এই সমীর শাহ যার জন্ম হয়েছিল কোথায়? না মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে 1952-তে। তার পরবর্তী সময় ইনি ইংল্যান্ডে চলে যান 1960-তে এবং সেখান থেকে ইনি এখনো পর্যন্ত সেখানেই থাকেন। নিউ চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ লোকপাল, তাহলে ফরমার সুপ্রিম কোর্টের জাজ, যার নাম হচ্ছে অজয় মানিক রাও খানউইলকার, যাকে সম্প্রতি অ্যাজ এ চেয়ারপারসন অফ লোকপাল হিসেবে অ্যাপয়েন্ট করলো কে? আমাদের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু।
তাহলে আমাদের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু সম্প্রতি অ্যাপয়েন্ট করলো নিউ চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ লোকপাল। লোকপালটা কি, যেটা একটা অ্যান্টি কারাপশন অথরিটি অফ ইন্ডিয়া হিসেবে আমরা জানি। কাকে করলো না, সুপ্রিম কোর্টের প্রাক্তন জাজ যার নাম হচ্ছে অজয় মানিক রাও খানউইলকার, তাকেই সম্প্রতি অ্যাজ এ চেয়ারম্যান অফ লোকপাল নিযুক্ত করা হলো। প্রেসিডেন্ট অফ প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার যে প্যারালিম্পিক কমিটি আছে সেখানে প্রেসিডেন্ট হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তিনি একজন জ্যাভলিন থ্রোয়ার যার নাম হচ্ছে দেবেন্দ্র ঝাঝারিয়া। মনে রাখবে ইনি কার জায়গায় এলেন, ইনি দীপা মালিকের জায়গায় এলেন। দীপা মালিক যার কিনা প্রেসিডেন্ট অফ পিসিআই কথাটার মানে হচ্ছে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার মেয়াদটা ফুরোচ্ছে 31শে জানুয়ারি 2024, আর তারপর থেকেই বলতে পারো ইনি দায়িত্ব নিলেন। নামটা কি, দেবেন্দ্র ঝাঝারিয়া। কোন খেলার সঙ্গে যুক্ত, জ্যাভলিন থ্রো এর সঙ্গে ইনি যুক্ত। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে যিনি সম্প্রতি দায়িত্ব নিলেন নাম কি, আসিফ আলী জারদারি। মনে রাখবে আসিফ আলী জারদারি এই নিয়ে বলতে পারো কি না পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন এবং দ্বিতীয়বারের জন্য। ওকে, প্রথমবার যদি তুমি দেখো ইনি 11তম রাষ্ট্রপতি হিসেবে পাকিস্তানের দায়িত্ব নিয়েছিলেন। 2008 থেকে 2013 সাল পর্যন্ত ইনি দায়িত্বে ছিলেন। আর সম্প্রতি ইনি যার জায়গায় এলেন তার নাম কি, আরিফ আলভি, যে কিনা বলতে পারো প্রেসিডেন্ট ছিলেন, তার জায়গায় ইনি নতুন করে দায়িত্ব নিলেন। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট যিনি হলেন তার নাম কি, আসিফ আলী জারদারি। আমাকে বলতে পারে পাকিস্তানের 14তম প্রেসিডেন্টের নাম কি, আসিফ আলী জারদারি। আমাকে বলতে পারে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এর আগে কোন টাইম পিরিয়ডে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। 2008 থেকে 2013 সাল পর্যন্ত পাকিস্তানের 11তম প্রেসিডেন্ট হিসেবে ইনি দায়িত্ব সামলেছেন। নেক্সট, হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী কাকে করা হয়েছে, নায়েব সিং সাইনি। হরিয়ানা স্টেট প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলতে পারো ইলেক্ট করা হলো কাকে, নায়েব সিং সাহানিকে। ওকে, তার কনস্টিটিউয়েন্সিটা কোথায় না কুরুক্ষেত্র, হরিয়ানার কুরুক্ষেত্রটা হচ্ছে তার কনস্টিটিউয়েন্সি। ইনি হরিয়ানার 11তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। কার জায়গায়, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, মনোহর লাল খট্টরের জায়গায় হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন যিনি, তার নাম কি, নায়েব সিং সাইনি। আর কততম মুখ্যমন্ত্রী হলেন হরিয়ানার, সেক্ষেত্রে মনে রাখবে 11তম মুখ্যমন্ত্রী হলেন। নেক্সট, নিউ ইলেকশন কমিশনার। দীর্ঘদিন ভ্যাকেন্ট থাকার পরে ভারতে ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড করা হলো দুজনকে, জ্ঞানেশ কুমার অ্যান্ড ডক্টর সুখবিন্দর সিং সান্ধু। তাহলে রিটায়ার্ড আইএএস দুজনেই বলতে পারো, জ্ঞানেশ কুমার এবং ডক্টর সুখবিন্দর সিং সান্ধু, যারা কিনা নিউ ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন। এই পোস্টটা ভ্যাকেন্ট ছিল, তার কারণ অরূপ চন্দ্র পান্ডে যে কিনা 2024-এ রিটায়ার করেছেন এবং অরুণ গোয়েল যে কিনা 8ই মার্চ 2024-এ কিনা রিজাইন করেছিলেন, সেই থেকে দুটো পোস্ট ভ্যাকেন্ট ছিল। তো সম্প্রতি সেই পোস্টটায় এলেন কারা, বা বলতে পারে নতুন ইলেকশন কমিশনার হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন কে। আইদার অপশন তোমার থাকবে জ্ঞানেশ কুমার, আইদার অপশন থাকবে ডক্টর সুখবিন্দর সিং সান্ধু। নেক্সট, রাশিয়ায় এই নিয়ে 5বার প্রেসিডেন্ট হিসেবে তার টার্মটা কমপ্লিট করলেন যিনি, তার নাম কি। তাহলে ভ্লাদিমির পুতিন 71 বছর বয়স, যে কিনা বলতে পারো তার 5th টার্ম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কমপ্লিট করলেন এবং তার 6th টার্ম যেটা কিনা স্টার্ট করলেন। মনে রাখতে হবে পুতিন বিকাম দ্য লংগেস্ট সার্ভিং রাশিয়ান or Soviet leader in the history since Joseph Stalin and the longest reigning president in the post-Soviet Russia. তাহলে এই মুহূর্তে বলতে পারো রাশিয়ার লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট হিসেবে যার নাম আমরা বলতে পারি তার নাম হচ্ছে পুতিন। সম্প্রতি তার 6th টার্মটা স্টার্ট করলেন ইনি অ্যাজ এ প্রেসিডেন্ট, 5th টার্মটা ইনি সম্প্রতি কমপ্লিট করলেন। সম্প্রতি রাশিয়াতে ইলেকশন কমপ্লিট হয়ে যায়, ইলেকশনে দেখা যায় প্রায় 87.97% টোটাল ভোট পড়েছে, মানে টোটাল ভোট পেয়ে ইনি বলতে পারো ক্ষমতায় পুনরায় ফিরে এলেন। এভারেডি ইন্ডাস্ট্রির তরফ থেকে সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো কাকে না টোকিও অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট নাম নীরজ চোপড়া, যাকে সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো কারা, এভারেডি ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এর আগে তুমি যদি দেখো এই গিভ মি রেড এই ক্যাম্পেইনটা যেটা কিনা এভারেডির ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের সঙ্গে প্রিভিয়াসলি এন্ডোর্স ছিল কে না অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চন।
অর্থাৎ এই গিভ মি রেড যে ক্যাম্পেইনটা, যেটা কিনা এভাররেডি ব্যাটারির অন্যতম একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের সঙ্গে আগে যুক্ত ছিল হচ্ছে অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার। সম্প্রতি নীরজ চোপড়াকে এই এভাররেডি ইন্ডাস্ট্রির তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো। নেক্সট, ফিকি আমরা নাম শুনেছি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, তার একটা উইংস বলতে পারো ফিকিস লেডিস অর্গানাইজেশন। সেখানে 41তম ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি যিনি দায়িত্ব নিলেন তার নাম কি? জয়শ্রী দাস বর্মা, যিনি কিনা ক্ষমতায় থাকবেন 2024-25 এই টাইম পিরিয়ডে। ইনি যার জায়গায় এলেন তার নাম কি? সুধা শিবকুমার, যিনি কিনা ফিকির 40তম প্রেসিডেন্ট ছিলেন। বিশেষ করে ফিকিস লেডিস অর্গানাইজেশনের 40তম প্রেসিডেন্ট ছিলেন সুধা শিবকুমার। তাকে সরিয়ে আগামী 2024-25 এই টার্মের জন্য জয়শ্রী দাস বর্মা ইলেক্টেড অ্যাজ আ 41st ন্যাশনাল প্রেসিডেন্ট অফ ফিকিস লেডিস অর্গানাইজেশন। নেক্সট, সেনেগালের নতুন প্রেসিডেন্ট কাকে করা হলো? মনে রাখবে, বিসিরাও দোমায়ে দিয়াখার ফায়ে। কি নাম বললাম? বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়ে, যে কিনা সেনেগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হলেন। কবে? 24 মার্চ 2024। নামটা খেয়াল রাখবে, এক কথায় বা সংক্ষেপে মনে রাখবে কি না? বাসিরু ফায়ে। বাসিরু ফায়ে, জাস্ট এই নামটুকু মনে রাখবে তাহলেই হবে। বাসিরু ফায়ে, পুরো নামটা যদি মনে নাও থাকে জাস্ট এই নামটা মনে রাখবে। প্রেসিডেন্টের পরে প্রাইম মিনিস্টার ব্যাক টু ব্যাক চেঞ্জ হলো। তাহলে আমরা একটু আগেই পেলাম কি না? বাসিরু ফায়ে, যে কিনা প্রেসিডেন্ট হলো সেনেগালের, আর অ্যাপয়েন্ট করলো প্রাইম মিনিস্টার হিসেবে কাকে? না, ওসমানে সাঙ্কো। তাহলে নামটা কি বললাম মনে রাখবে, নতুন প্রাইম মিনিস্টার করেছে কাকে? না, ওসমানে সোঙ্কোকে নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। কোথাকার? না, সেনেগালের। সেনেগালের প্রেসিডেন্ট কে? সেনেগালের প্রেসিডেন্ট হচ্ছে বাসিরু দিওমায়ে। নেক্সট, ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তাহলে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রেসিডেন্ট যিনি, তার নাম কি? ফেলিক্স সিসেকেদি, যিনি কিনা বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে। তিনি সম্প্রতি অ্যাপয়েন্ট করলেন কাকে? না, জুদিত সুমিনওয়া তুলুকা। সংক্ষেপে নামটা মনে রাখবে, জুদিত তুলুকাকে অ্যাজ আ ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। ইনি কার জায়গায় এলেন? ইনি এলেন জিন মিশেল সামা লোকন্ডের জায়গায়। তো কার জায়গায় এসেছেন মনে রাখার দরকার নেই, যেহেতু মহিলা তাই অবশ্যই মনে রাখতে হবে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বর্তমান প্রেসিডেন্টকে। সেক্ষেত্রে মনে রাখবে ফেলিক্স সিসেকেদি, যিনি কিনা সম্প্রতি অ্যাপয়েন্ট করলেন ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার হিসেবে কাকে? না, জুদিত তুলুকাকে। আমরা একটু আগে এই খবরটা দেখে নিয়েছি যে আবদেল ফাতাহ আল সিসি, যে কিনা ইজিপ্টের প্রেসিডেন্ট হিসেবে অ্যাজ এ থার্ড টার্ম অ্যাপয়েন্টেড হলেন। নেক্সট, অ্যাসোচ্যামের প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্টেড হলেন 2024-25 এই টার্মের জন্য কে? না, সঞ্জয় নায়ার, যিনি কিনা বলতে পারো ফাউন্ডার এন্ড চেয়ারম্যান অফ সোরিন ইনভেস্টমেন্ট ফান্ড। তাকেই সম্প্রতি অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে বলা হয় অ্যাসোচ্যাম, তারই প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হলো, যিনি কিনা এই জায়গায় থাকবেন 2024-25 এই টার্মে। প্রিভিয়াসলি তিনি কিনা এই অ্যাসোচ্যামের ভাইস প্রেসিডেন্ট পোস্টও সামলেছেন। ফার্স্ট ওম্যান রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যাজ এ জুরি মেম্বার ইন প্যারিস অলিম্পিক 2024। তাহলে আমরা জানি অলিম্পিক হচ্ছে কোথায়? না, প্যারিসে। প্যারিস মানে ফ্রান্স 2024-এ। সেখানে জুরি মেম্বারের মধ্যে এই প্রথম একজন ভারতীয় মহিলাকে অ্যাপয়েন্ট করা হলো। নাম কি? নামটা হচ্ছে বিলকিস মীর। এনার পরিচয় কি? ইনি জম্মু কাশ্মীর থেকে বিলং করেন। ইনি হচ্ছেন ওয়াটার স্পোর্টস প্রমোটার এবং অ্যাথলিট, বা কোন খেলার সঙ্গে যুক্ত? এক কথায় মনে রাখবে, ইনি ক্যানোইস্ট। ওকে, আর এনাকেই বলতে পারো প্রথম ইন্ডিয়া থেকে অ্যাজ এ জুরি মেম্বার 2024 সামার অলিম্পিকের জন্য কিনা ইলেক্টেড করা হয়েছে। অলিম্পিক যেটা হবে প্যারিসে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত চলবে হচ্ছে এই অলিম্পিক অভিযান। চলে আসো নেক্সট, 16 ফিনান্স কমিশন আমরা একটু আগেই পেয়েছিলাম, তার চেয়ারম্যান কাকে করা হয়েছিল? অরবিন্দ পানাগারিয়া। আর সেখানেই ফুল টাইম মেম্বার হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হলো কাকে? না, একজন বিখ্যাত ইকোনমিক্স, যার নাম হচ্ছে মনোজ পান্ডা। কি নাম বললাম? মনোজ পান্ডা, যাকে কিনা 16 ফাইন্যান্স কমিশনের কি না মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করা হলো।
চলে আসুন নেক্সট, নিউ প্রাইম মিনিস্টার অফ আয়ারল্যান্ড, মাত্র 37 বছর বয়সে, 37 ইয়ার্স এর মধ্যেই বলতে পারো, সিমন হ্যারিস। কোন পলিটিক্যাল পার্টি? না ফাইন গেল পার্টি থেকে, যাকে কিনা অ্যাপয়েন্ট করা হলো আয়ারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। ইনি কার জায়গায় এলেন? ইনি লিও ভারতকরের জায়গায় এলেন। ওকে, যিনি কিনা রিজাইন করলেন মার্চ 2024-এ। তারপরই বলতে পারো আয়ারল্যান্ডের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হলো কাকে? না সিমন হ্যারিসকে, যার বয়স হচ্ছে 37 বছর। নেক্সট, জগদীশ পাভাডিয়া, যাকে কিনা রিইলেক্টেড করা হলো এই নিয়ে থার্ড টার্মে। কোথায়? ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডে অ্যাজ আ মেম্বার। জগদীশ পাভাডিয়া, যাকে কিনা রিইলেক্ট করা হলো অ্যাজ এ মেম্বার অফ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড, যিনি কিনা এই বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন 2021-22 এই টার্মে। আর সম্প্রতি তাকে 2025 থেকে 30 এই টার্মের জন্য অ্যাজ এ মেম্বার হিসেবে বলতে পারো থার্ড টার্মে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রিভিয়াসলি ইনি এখানে দুবার 2015 থেকে 20 এবং 2020 থেকে 25 অ্যাজ এ মেম্বার হিসেবে অলরেডি সার্ভ করেছেন। এই নিয়ে এটা হচ্ছে তার থার্ড টার্ম, যে টার্মটা স্টার্ট হচ্ছে 2025 থেকে 30। তাহলে একদিকে ইনি এখানে প্রেসিডেন্ট হিসেবেও ছিলেন 2021-22 এই টার্মে, আবার ইনি এই নিয়ে তৃতীয়বার অ্যাজ এ মেম্বার হিসেবেও থাকছেন। নামটা মনে রাখবে, জগজিৎ পাভাডিয়া। নেক্সট, অনিরুদ্ধ বোস, এনার পরিচয় কি? ইনি হচ্ছেন একজন রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ, যাকে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হলো অ্যাজ এ ডাইরেক্টর অফ এনজেএ। এনজেএ কথাটার মানে কি? ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির সম্প্রতি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো কাকে? না জাস্টিস অনিরুদ্ধ বোস, যিনি কিনা সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাজ ছিলেন। 2019 থেকে তাকে তিনি রিটায়ারমেন্টের পরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ডিরেক্টর হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হলো। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে রিঅ্যাপয়েন্ট করা হলো কাকে? ক্রিস্টালিনা জর্জ ভিয়াকে। কোন পোস্টে? অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। এটা বলতে পারো তার সেকেন্ড 5-year টার্ম, যেটা স্টার্ট হবে 1 অক্টোবর 2024। তাহলে ক্রিস্টালিনা জর্জ ভিয়া, যিনি একজন বুলগেরিয়ান ইকোনমিক্স, তাকে সম্প্রতি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করলো আইএমএফ দ্বিতীয়বারের জন্য। তার দ্বিতীয়বারের সেশনটা স্টার্ট হচ্ছে কবে থেকে? 1 অক্টোবর 2024 থেকে। মনে রাখতে হবে ইনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে অ্যাজ এ এমডি হিসেবে ছিলেন 2019-এ, মানে 12তম এমডি হিসেবে ছিলেন 2019-এ। আর সম্প্রতি তার টার্মটা কমপ্লিট হচ্ছে কবে? না 30 সেপ্টেম্বর 2024 তার টার্মটা কমপ্লিট হচ্ছে। আর তারপরই 1 অক্টোবর থেকে বলতে পারো তাকে দ্বিতীয়বারের জন্য অ্যাপয়েন্ট করা হচ্ছে অ্যাজ আ এমডি। কোথাকার? না আইএমএফ এর। নেক্সট, এটাও যতদূর সম্ভব রিপিট কোশ্চেন আছে, এটা আগে আমরা পড়ে নিলাম যে কুয়েতের আমির শেখ আহমেদ আব্দুল্লাহ আল আহমেদ আল সাবাহ as a new PM of কুয়েত। তাহলে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ অ্যাপয়েন্ট করলো কুয়েতের একজন ইকোনমিক্স, যার নাম হচ্ছে শেখ আহমেদ আব্দুল্লাহ আল আহমেদ আল সাবাহকে নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। তো আগেও আমরা এটা দেখেছি, এখানে আরেকবার এটা দেওয়া আছে। চলে আসুন নেক্সট, নিউ ডেপুটি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তাহলে ডেপুটি প্রাইম মিনিস্টারের পোস্টটা যদি আমরা দেখি, প্রায় 2023 থেকে 2024 এই সময় পর্যন্ত পাকিস্তানে ভ্যাকেন্ট ছিল। তো সম্প্রতি সেখানে মোহাম্মদ ইশাক দার, যাকে কিনা অ্যাপয়েন্ট করা হলো অ্যাজ এ ডেপুটি প্রাইম মিনিস্টার অফ কিনা পাকিস্তান। আমরা জানি পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে? না আসিফ আলী জারদারি। আর এখানে আমরা পেলাম কি? না পাকিস্তানের নতুন ডেপুটি প্রাইম মিনিস্টার কে? তখন মনে রাখবে মোহাম্মদ ইশাক দার। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অ্যাম্বাসেডর, 2024-এর অ্যাম্বাসেডর হিসেবে যদি আমরা দেখি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, না আমরা দেখতে পাবো ইউরাজ সিং ভারত থেকে অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এছাড়া জামাইকা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেলকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এবং জামাইকার একজন অ্যাথলিট যার নাম হচ্ছে উসেন বোল্ট, তাকে সম্প্রতি কিনা অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ অ্যাম্বাসেডর অফ আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। ওকে,
এর পরবর্তী সময়ে যদি আমরা দেখি আবার পাকিস্তানের শাহিদ আফ্রিদিকেও অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ অ্যাম্বাসেডর, কিন্তু আমরা যেহেতু এখানে এপ্রিল পর্যন্ত পড়ছি, এপ্রিল পর্যন্ত শাহিদ আফ্রিদিকে কিনা অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়নি, সেটা জুন মাসের পরিপ্রেক্ষিতে ঘোষণা করা হয়েছে। তাই পরের 6 মাস যখন আমরা দেখব তখন আবার সেই ইনফরমেশনটা সেখানে থাকবে, বা তোমরা এর সাথে বা এখানে তোমরা আরেকটা নাম শাহিদ আফ্রিদি নামটা অ্যাড করে নিতে পারো। ওকে, চলো নেক্সট। নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা কি আছে না, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি চেয়ারম্যান হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো, নাম কি, নরসিং পঞ্চম যাদব। তাহলে ভারতের নতুন চেয়ারম্যান কোথায় না, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কাকে করা হলো, নরসিং পঞ্চম যাদব। নামটা মনে রাখবে, যাকে কিনা সর্বসম্মতভাবে 7 সদস্যের কমিটি দ্বারা নির্বাচন করা হয়েছে। নামটা কি, নরসিং পঞ্চম যাদব, যিনি কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন। চলে আসুন নেক্সট। ভারতের 26তম নৌপ্রধান হিসেবে সম্প্রতি যিনি দায়িত্ব নিলেন তার নাম কি, ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। ইনি হচ্ছেন ভারতের 26তম নৌপ্রধান। ইনি কার জায়গায় এলেন যদি মনে করো, তখন মনে রাখবে অ্যাডমিরাল রাধাকৃষ্ণ হরিকুমার বা আর হরিকুমারের জায়গায় ইনি দায়িত্ব নিলেন। নামটা খেয়াল রাখবে, আর হরিকুমারের জায়গায় নতুন নেভাল স্টাফ হলেন কে না, ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সিঙ্গাপুরের নতুন প্রাইম মিনিস্টার করা হলো, কাকে করা হলো, দেখো সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার অফিসের তরফ থেকে কি না, লি সেং লুং। নামটা খেয়াল রাখবে, লি সেং লুং, যে কিনা রিজাইন করলো প্রাইম মিনিস্টার পদ থেকে এবং তার জায়গায় যে কিনা ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল অর্থাৎ লরেন্স উং, যাকে সম্প্রতি নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। তাহলে কি বললাম, কারেন্ট প্রাইম মিনিস্টার কে ছিল, লি সেং লুং, যে কিনা রিজাইন করলো তার অফিস থেকে এবং তার জায়গায় নতুন করে প্রাইম মিনিস্টার করা হলো কাকে না, সেখানকারই ডেপুটি প্রাইম মিনিস্টার, নাম হচ্ছে লরেন্স উং। মনে রাখবে লরেন্স উং, যে কিনা 4th প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর, ইনি অ্যাপয়েন্টেড হলেন 4 মে 2024 থেকে ইনি দায়িত্ব নিতে চলেছেন। নেক্সট, নিউ চিফ অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি নতুন প্রধান করা হলো কাকে না, নলিন প্রভাতকে বলতে পারো এনএসজি নতুন ডাইরেক্টর জেনারেল করা হলো। তাহলে মনে রাখবে এনএসজি যেটা কিনা আমাদের ভারতবর্ষে একটা কি না কাউন্টার টেররিজম এবং কাউন্টার হাইজ্যাক ফোর্স হিসেবে কাজ করে, আর সেখানকার প্রধান করা হলো কাকে, একজন আইপিএস অফিসার যার নাম হচ্ছে নলিন প্রভাত। নলিন প্রভাতের পরিচয় কি, ইনি 1992 ব্যাচের একজন আইপিএস অফিসার, আন্ধ্রপ্রদেশ থেকে বলতে পারো ইনি বিলং করেন। চলে আসুন নেক্সট। ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে স্পেশাল ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো কাকে, স্বপ্না তিওয়ারিকে। যদিও ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর কে আছে যদি বলে তখন বলবে তপন কুমার ডেকা, আর সম্প্রতি স্পেশাল ডিরেক্টর হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তার নাম কি, স্বপ্না তিওয়ারি। স্বপ্না তিওয়ারি 1992 ব্যাচের একজন আইপিএস অফিসার, ওড়িশা ক্যাডার থেকে, তাকে সম্প্রতি কি না অ্যাজ এ স্পেশাল ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করলো আইবি। ওকে, তাহলে এই ছিল আমার টোটাল। আমরা যদি ওভারঅল যদি আমরা দেখি যে এটা কোন সময় থেকে কোন টাইম পিরিয়ডের অবধি আলোচনা করা হলো, সেক্ষেত্রে আমরা কি বলবো না, নভেম্বর 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট গুলো এখানে আলোচনা করলাম। ঠিক এই রকম ভাবেই প্রতিটা সেগমেন্ট, এইরকম ভাবেই বলতে পারো প্রতিটা সেগমেন্ট আমরা একটা একটা করে আনবো পিএসসি মিসলেনিয়াসের জন্য। টপিকটা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টই আমাদের কাছে ইন্সপিরেশন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।